তোমরা যারা ইউজিসি নেট, জেআরএফ, ডাব্লিউবি সেট কোয়ালিফাই করে বসে আছো, অথবা তোমার যদি পিএইচডি পার্সুইং হয়, হয়তো তোমার পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ ২০২৬ এ আসতে চলেছে। তুমি যদি নিজেকে অধ্যাপক রূপে দেখতে চাও, তারা এখনই খুব ভালো একটি খবর দেখে নাও। দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন নোটিস ফর রিকুইজিশন এগেইনস্ট ভ্যাকেন্সিজ ফর দ্য সাবস্টেন্টিভ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ওকে, তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য সমস্ত কলেজগুলোকে সিএসসি অলরেডি কতগুলো ভ্যাকেন্সি আছে জানানোর কথা বলে দিল। সুতরাং নোটিফিকেশন শীঘ্রই আসবে। আজকের ডেটটা কবে বেরিয়েছে দেখো, ডেট হচ্ছে ৭/১/২০২৬, অর্থাৎ ৭ তারিখ জানুয়ারির এই নোটিশটি পাবলিশ হয়েছে। কি কি বলা হয়েছে আরেকটু দেখে নিই চলো। এখানে বলা হচ্ছে দেখো যে the authorities of all the government aided college in West Bengal are hereby requested to submit the requisition in the prescribed format along with all the necessary documents। ঠিক আছে, 1 ফেব্রুয়ারির মধ্যে ২০২৬ এর 1 ফেব্রুয়ারির মধ্যে কতগুলো ভ্যাকেন্সিজ কোন কোন কলেজগুলোতে আছে, তো কলেজগুলোতে কতগুলো ভ্যাকেন্সিজ আসছে সেটা জানানোর নির্দেশ, লিস্টের অর্থাৎ তালিকা প্রকাশ করতে হবে, সিএসসি কে দিতে হবে। ওকে, 1 ফেব্রুয়ারির মধ্যে। তাহলে কি এবং কি কি ব্যাপারে, অর্থাৎ এই যে আমরা দেখছি যে ভ্যাকেন্সিজ ফর সাবস্টেন্টিভ পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এখানে ক্রিয়েটেড অথবা উইল বি ক্রিয়েট বাই ওয়ে অফ রিটায়ারমেন্ট, রেজিগনেশন, ডেথ, ডিসমিসাল অর অ্যাপ্রুভাল অফ নিউ পোস্ট বাই গভর্নমেন্ট। অর্থাৎ কি কি, হয়তো যদি কেউ মারা যায়, কেউ রিটায়ার্ড করে যায় এবং কেউ রেজিগনেশন দিয়ে দেয়, তাদের জন্য, আবার যদি নতুন পোস্ট ক্রিয়েট হয়, নিউ পোস্ট ক্রিয়েট হয়, বা কারোর যদি কোনো ডিসমিসাল বা বরখাস্ত করা হয়, সেই সমস্ত মিলিয়ে কতগুলো শূন্য পদ থাকছে কলেজগুলোকে সেই নির্দিষ্ট তালিকা দিতে বলেছে কলেজ সার্ভিস কমিশন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি শূন্য পদ চাওয়া মানে কি। শূন্য পদ চাওয়া মানেই সেগুলোকে পূরণ করা হবে। সুতরাং কলেজ সার্ভিস কমিশনের খুব শীঘ্রই নোটিফিকেশন আসতে চলেছে এবং নোটিফিকেশন এসে গেলেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং ইন্টারভিউ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তোমার স্বপ্ন যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া হয়, কলেজে পড়ানো তোমার যদি স্বপ্ন হয়, তাহলে অবশ্যই এই সুযোগটা মিস করো না। নিজেকে তৈরি করো, বারে বারে এখন থেকেই শুরু করে দাও তোমার নিজের এই ইন্টারভিউর জার্নি। থ্যাংক ইউ।